তো এবার আমরা এই ভিডিওতে তেমন কোনো কাজ করব না, আমরা জাস্ট ফিক্স করব। আমরা কিছু কাজ মিস্টেক করে চলে আসছি, সেই কাজগুলোকে আমরা সমাধান করব। তো দেখতে পাচ্ছেন এর আগের ভিডিওতে হচ্ছে আমরা আওয়ার সার্ভিস এই সেকশনটাকে ধরে তৈরি করছিলাম। এখানে আমরা 6টা কার্ড বানাইছি এবং এই কার্ডগুলোকে ধরে ফাইনালি গ্রিডিং করছি। কিন্তু এটা দেখেন আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মধ্যে প্রতিটা সিঙ্গেল কার্ডের মধ্যে যে টাইটেলটা আছে না, বিভিন্ন ধরনের নাম কিন্তু, ঠিক আছে, বিভিন্ন ধরনের ডেটা, কিন্তু আমাদেরগুলো দেখেন সবগুলাই কিন্তু আমরা ফ্রন্ট এন্ড দিয়ে রাখছি। তো আমরা চাইলে এগুলোকে চেঞ্জ করতে পারি। সো আমি এখানে গিয়ে এগুলোকে চেঞ্জ করতে পারি। তো সেকেন্ড নাম্বারের মধ্যে কি আছে, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, এটাকে আমি কপি করতে পারি, আপনি ম্যানুয়ালি টাইপ করে নেবেন। সো আমি যদি কিবোর্ডের অল্টার বাটনে চাপ দিয়ে ধরে যে বাটনে ক্লিক করি, এগুলো কিন্তু আমাদের র্যাপ হয়ে যাবে। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সিঙ্গেল বাক্স, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সিঙ্গেল বাক্স। এই 2 নাম্বার সিঙ্গেল বাক্সের মধ্যে গিয়ে আমি এটার পরিবর্তে আমি জাস্ট Ctrl+V মেরে পেস্ট করে দিলাম। তো ব্যাক এন্ড ডেভেলপমেন্ট এটাকে আমি পেস্ট করে দিলাম। এরপর কি আছে, 3 নাম্বারের মধ্যে হচ্ছে জাভাস্ক্রিপ্ট কমপ্লিট কোর্স, এই লেখাটাকে আমি কপি করতে পারি, কপি করে হচ্ছে আমাদের 3 নাম্বার বাক্স। এইখানে গিয়ে হচ্ছে আমি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের পরিবর্তে এটাকে আমি পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে 4 নাম্বারের মধ্যে নেক্সট জেএস কমপ্লিট কোর্স, এটাকে আমি কপি করলাম। কপি করার পর এই যে আমাদের 4 নাম্বার যে সিঙ্গেল ডিপ, এইটার মধ্যে আমরা এটার পরিবর্তে Ctrl+V মেরে হচ্ছে আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। একইভাবে হচ্ছে রিয়েক্ট জেএস কমপ্লিট কোর্স, সো এটাকে আমি কপি করলাম। কপি করার পর এই যে এই ডিভের মধ্যে হচ্ছে আমরা এটার পরিবর্তে পেস্ট করে দিলাম। তারপর কি আছে, তারপর হচ্ছে এখানে আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মধ্যে MongoDB ফর ইউর ডেটাবেস। তো এই লেখাটাকে আমরা কপি করলাম। কপি করার পর এখানে জাস্ট Ctrl+V মেরে পেস্ট করে দিলাম। তাহলে এবার আমি যদি এখানে যাই, সো দেখতে পাচ্ছেন আমাদের টাইটেলের যে ডেটা, এগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি। সো আপনি এখান থেকে এই যে প্যারাগ্রাফ টাইপের যে জিনিসটা আছে, এটাকে আপনি চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনি ইমেজগুলোকে চেঞ্জ করে নেবেন। এই যে দেখেন এখানে কিন্তু কিছু ইমেজ আছে। সো আমি যদি এখান থেকে এই যে ইমেজেসের মধ্যে যাই, তো এখান থেকে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে javascript.png এই টাইপের একটা ছবি আছে, এই যে ব্যাক এন্ড png, ঠিক আছে। আরও কিছু ছবি আপনি কালেক্ট করে সেটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে তারপর হচ্ছে আপনি এখানে ইউজ করবেন। এটা হচ্ছে আপনার একটা হোমওয়ার্ক। আপনি এই প্রজেক্টটাকে সুন্দর করার চেষ্টা করেন, ঠিক আছে, যত সুন্দর করতে পারেন। আমি জাস্ট ভিডিওর মধ্যে টিউটোরিয়াল আকারে বানাইতেছি, এই জন্য হচ্ছে আমি জাস্ট ইমেজটাকে এই একই ইমেজটাকে আমি রাখতেছি। তো এটা হচ্ছে আপনার কাজ, আপনি ইমেজগুলোকে চেঞ্জ করে যতটা সুন্দর দেখানো যায় আপনি একটু সুন্দর দেখান, ঠিক আছে। তো একটা মিস্টেককে হচ্ছে আমরা ফিক্স করলাম। এরপর যদি আমরা উপরের দিকে যাই, এই যে আমাদের এক্সাম্পল ওয়েবসাইটে যদি উপরে যাই, এখানে দেখেন এই যে বাটনটা আছে না, এই যে হিরো সেকশনের মধ্যে, এই বাটনের উপর যখন আমরা মাউস নিয়ে যাইতেছি তখন কিন্তু এই যে দেখেন হবার ইফেক্টটা যে আছে, এটা কিন্তু খুব স্মুথভাবে কাজ করতেছে। এই যে দেখেন আমি মাউস নিয়ে যাইতেছি, ডিলে করে কিন্তু কাজ করতেছে। কিন্তু আমাদের এই বাটনটা এই যে দেখেন, এটা কিন্তু হুট করে কাজ করতেছে। তো এটাকে চাইলে আমরা একটু ট্রানজিশন করতে পারি। সো এটা কিভাবে, তো এটাকে করতে গেলে আমরা যাব হচ্ছে আমাদের হিরো সেকশন বা হেডার সেকশনের মধ্যে। সো এটা হচ্ছে আমাদের হেডার সেকশন। এইখান থেকে আমাদের বাটনটা কোথায়, এই যে বাটন। তো এই বাটনের মধ্যে কিন্তু আমরা ক্লাস দিয়ে রাখছি। সো এই ক্লাসের মধ্যে কোনো একটা জায়গায় গিয়ে আমি বলতে পারি, আমি একটু জুম ইন করে নিলাম। সো আচ্ছা আমি র্যাপটা করবো না, Ctrl+J বাটনে Alt+J বাটনে ক্লিক করলাম, এটা আবার আমাদের হচ্ছে একই লাইনে চলে আসছে। তো এবার হচ্ছে আমি এখানে গিয়ে যে কাজটা করবো, আমি ট্রানজিশন সেট করব, ঠিক আছে, ট্রানজিশন। সো ট্রানজিশনটাকে আমি জাস্ট ট্রানজিশনটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটাকে আমরা সেট করলাম, তাহলেই কিন্তু এবার আমাদের এই যে এটাও ডিলে হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ডিলে হয়েছে। এখানে যেমনটা ডিলে, এখানে কিন্তু সেম ডিলে। আমি জাস্ট কি করলাম, বাটনের মধ্যে ট্রানজিশন নামের একটা ক্লাস দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু 2টা প্রবলেম ফিক্স হয়ে গেল। তো এরপর আমাদের এই এক্সাম্পল ওয়েবসাইটে যাব। আমি যদি স্ক্রোল করি, দেখেন এই যে নেভিগেশন বারটা আছে না, এটা কিন্তু তার জায়গার মধ্যে ফিক্স থাকতেছে, এটা কিন্তু নড়তেছে না। আমি যতই স্ক্রোল করি সে কিন্তু তার জায়গার মধ্যে স্টিকি হয়ে আছে। তো আমরা কিন্তু চাইলে আমাদের যে নেভিগেশন বার, এই যে দেখেন আমি স্ক্রোল করতেছি, আমাদের নেভিগেশন বারটা কিন্তু উধাও হয়ে যাইতেছে, উপরের দিকে চলে যাইতেছে। তো আমরা চাইলে আমাদের নেভিগেশন বারটাকে ধরে কিন্তু আমরা চাইলে স্টিকিও করতে পারি। এগুলো কিন্তু আমরা অলরেডি আমাদের টেলউইন্ড প্লেলিস্টের মধ্যে কমপ্লিটলি দেখিয়ে আসছি। তো আমাদের এই নেভিগেশন বারটাকে স্টিকি করতে গেলে কি করতে হবে, আমি যদি স্ক্রোল করে উপরের দিকে যাই, এই যেটা হচ্ছে আমাদের নেভিগেশন বার, ঠিক আছে, বা ন্যাব বার। তো আমাদের নেভিগেশন বার বা ন্যাব বারের যত জিনিস, এই জিনিসগুলো আছে কার মধ্যে, এই ন্যাব নামের ট্যাগের মধ্যে আছে, তাই না। তো এবার আমি কি করতে পারি, এই সম্পূর্ণ নেভিগেশন বারটাকে ধরে আমি স্টিকি করতে পারি। এই জন্য আমাদের কি করতে হবে, এই ন্যাব নামের ট্যাগের মধ্যে যাইতে হবে, ক্লাসের মধ্যে যাইতে হবে। এরপর আমরা গিয়ে বলবো হচ্ছে এটাকে আমরা স্টিকি করতে চাচ্ছি। জাস্ট স্টিকি নামের ক্লাসটা দিয়ে যদি আমি এখানে যাই, স্ক্রোল করি, তাহলে কিন্তু আমরা কোনো চেঞ্জেস দেখতে পারবো না। এরপর আমাদের বলতে হবে যে স্টিকিটা কোন পজিশনে হবে। তো আমি চাইতেছি স্টিকিটা একদম টপের 0 পজিশনে হবে, ঠিক আছে।
তো জাস্ট আমি যদি এইটুকু দিয়ে দিই তাহলেই কিন্তু এবার আমাদের নেভিগেশন বারটি স্টিকি হয়ে যাবে। আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, এই যে দেখেন আমাদের নেভিগেশন বারটা কিন্তু স্টিকি হয়ে আছে, ঠিক আছে। আমি যতই স্ক্রল করি এটা কিন্তু তার জায়গার মধ্যে থাকতেছে। কিন্তু এখানে একটা প্রবলেম দেখেন, এই যে আমি যদি স্ক্রল করি, এই যে ইমেজটা আছে না, এই ইমেজটা কিন্তু আমাদের নেভিগেশন বারটার উপর দিয়ে যাবে, ভেসে যাবে। দেখবেন আমি স্ক্রল করতেছি, এই যে দেখেন ইমেজটা কিন্তু আমাদের নেভিগেশন বারের উপর দিয়ে যাইতেছে। তো এইটাও কিন্তু একটা প্রবলেম, ঠিক আছে। এই যে এখানে এই যে রাইট অ্যারোটা যে আছে, এই যে অ্যারোটাও কিন্তু এই যে নেভিগেশন বারের উপরে, ইমেজটা উপরে। সো এইটাকে আমাদের এবার ফিক্স করতে হবে। বাট আমাদের এক্সাম্পল ওয়েবসাইটে দেখেন এই যে ইমেজগুলো কিন্তু ভিতর দিয়ে যাইতেছে, মানে নেভিগেশন বারের নিচ দিয়ে যাইতেছে, নিচে দিয়ে যাইতেছে বা পিছন দিয়ে যাইতেছে। কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে ইমেজগুলো উপর দিয়ে যাইতেছে নেভিগেশন বারের, ঠিক আছে। এখান থেকে আরও যদি কোনো ইমেজ থাকে সব কিছু কিন্তু উপর দিয়ে যাবে। তো এটাকে ফিক্স করতে গেলে কি করতে হবে, আমাদের নেভিগেশন বারটাকে জাস্ট উপরের দিকে উঠাই দিতে হবে। আমাদের বলে দিতে হবে যে নেভিগেশন বার তুমি কি করবা, একটুখানি উপরের দিকে উঠে যাবা, আর যত জিনিস আছে সব যাতে তোমার নিচ দিয়ে যায়, ঠিক আছে, মানে ভিতর দিয়ে পিছন দিয়ে যায়। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই নেভিগেশন ট্যাগের মধ্যে ন্যাভবারের মধ্যে গিয়ে বলতে হবে জ্যাট ইন্ডেক্স। জ্যাট ইন্ডেক্সের কথা মনে আছে নিশ্চয়ই। তা আমি জ্যাট ইন্ডেক্সটাকে হচ্ছে -0 মানে হচ্ছে ডিফল্ট ভ্যালু। সো আমি এখানে দিতে চাইতেছি 10 এর মতো। তো আমি যদি 10 এর মতো দিয়ে দেই, তাহলে এবার আমি যদি স্ক্রল করি, তাহলে দেখেন এই যে ইমেজগুলো কিন্তু এবার ভিতর দিয়ে যাইতেছে, ঠিক আছে, মানে পিছন দিয়ে যাইতেছে, নিচ দিয়ে যাইতেছে, ঠিক আছে। এবার কিন্তু আমরা এটাকে ধরে ফিক্স করতে পারছি। তো আমরা জানি জ্যাট ইন্ডেক্সটা কাজ করে, যেটার মানে যে জ্যাট ইন্ডেক্সের সবচাইতে বেশি ভ্যালু সেই কিন্তু উপরে থাকে, আমরা টেইলউইন্ডের মধ্যে দেখে আসছি। তো এখানে যেহেতু আমাদের প্রজেক্টের মধ্যে আর কোথাও আমরা জেট ইন্ডেক্স ব্যবহার করি নাই, এইখানেই জাস্ট আমরা একমাত্র করলাম, এই জন্য হচ্ছে আমরা 10 দিলাম। আমরা যদি এখানে নিচে আমাদের ওভারঅল প্রজেক্টের মধ্যে কোথাও যদি আমরা 20 দিয়ে রাখতাম, ধরেন জ্যাট-20 20-এর মতো দিয়ে রাখতাম, তাহলে কি হইতো, সে কিন্তু সবার উপরে উঠে যাইতো। তখন কিন্তু সেটা আমাদের নেভিগেশন বারের উপর দিয়ে যাইতো। তখন আমাদের এই নেভিগেশন বারের মধ্যে এসে বলতে হইতো যে জ্যাট ইন্ডেক্স 30 দিতে হইতো। তো আমরা সবসময় কি করবো, এই নেভিগেশন বারটাকে জ্যাট ইন্ডেক্সটাকে একটু বেশি করে দিব, যাতে করে এটা সবার উপরে থাকে, ঠিক আছে। তো এইটুকুই কাজ। এবার দেখতে পাচ্ছেন আমাদের প্রবলেমগুলো কিন্তু ফিক্স হয়ে গেছে। এই যেখানে ট্রানজিশন আমরা সেট করতে পারছি, নেভিগেশন বারটাকে স্টিকি করতে পারছি, এখান থেকে ডেটাগুলোকে আমরা চেঞ্জ করলাম। এখন আপনার কাজ হইতেছে জাস্ট আপনি ইমেজগুলোকে, আপনি আপনার ইচ্ছা মতো ইমেজ কালেক্ট করে তারপর সেই ইমেজটাকে আপনি রিসার্চ করে যে কোনো একটা, ধরেন এখান থেকে আপনি যদি হচ্ছে ফটোপিয়াতে যান, ঠিক আছে, বা অনলাইন ফটোশপে যান বা অফলাইন ফটোশপ, সেখান থেকে হচ্ছে আপনি চাইলে ইমেজগুলোকে রিসাইজ করতে পারেন। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে আপনি এই যে রিমুভ.bg যে ওয়েবসাইট আছে, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারেন, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিবেন, ঠিক আছে। তাহলে কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়ে যাবে। তো আপনি একটু সুন্দর দেখানোর চেষ্টা করেন। তো এরপর আমরা এর আগের ভিডিওতে আর একটু মিস্টেক করছিলাম, সেটা হচ্ছে আমি কিন্তু বলছি যে আমরা একটু একটু করে কাজ করব আর সেই কাজটাকে আমরা গিটহাবে পুশ করে রেখে দিব, বাট আমরা সেটা কিন্তু এর আগের ভিডিওতে করি নাই। তো এই যে আমরা চেঞ্জ করলাম, এর আগের ভিডিওতে আমরা কাজকাম করছিলাম। সো এবার আমরা এই ওভারঅল জিনিসটাকে কি করব, গিটহাবে পুশ করে রেখে দিব। তো এই জন্য আমাদের কি করতে হবে, এগুলা কিন্তু আমাদের একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমি জাস্ট যে কাজটা করব, কিবোর্ডের Ctrl+J বাটনে ক্লিক করব, তাহলে কিন্তু আমার টার্মিনালটা ওপেন হয়ে যাবে। বা আপনি চাইলে যে কাজটা করতে পারেন, এখান থেকে যেহেতু আমাদের সার্ভারটা চলতেছে, সো আমি এখান থেকে এটাকে কুইট না করে আমি নতুন একটা টার্মিনাল এখান থেকে ওপেন করতে পারি, নিউ টার্মিনাল। তো এখান থেকে গিয়ে বলতে পারি যত কিছু আমরা নতুন মডিফাই করছি, এই মডিফাইটুকুকে আমরা git.add কমান্ডের সাহায্যে আমরা স্টেজিং এরিয়াতে নিয়ে যাব। এরপর হচ্ছে গিটটাকে আমরা কমিট করব, যে কোনো একটা কিছু লিখে, যে কোনো একটা মেসেজ দিয়ে এখানে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে সাম চেঞ্জেস, ঠিক আছে। তো লিখে আমি কমিট করতে পারি। আপনি এখানে যে কোনো কিছু লিখেই কমিট করতে পারেন। সরি, দেখতে পাচ্ছেন এখানে ফাটাল মেরে দিছে, কারণ হচ্ছে আমরা এখানে মিস্টেক করছি, আমরা এখানে এম দিই নেই। তো আমাদের কি করতে হবে, গিট কমিট, অবশ্যই কিন্তু বানানটা মিস্টেক করলে হচ্ছে আবারও আমরা মিস্টেক করতেছি, -m, এরপর আমাদের কোটেশন দিতে হবে। এরপর আমরা যদি লিখি যে সাম চেঞ্জেস, তাহলেই কিন্তু হচ্ছে এটা কমিট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন যে কমিট করছি আমরা। এরপর আমরা কি করব, গিট পুশ করে দিব। পুশ করার পর হচ্ছে আমাদের এখানে একটা পপ আপ চলে আসবে, আমাদের জাস্ট সাইন ইন করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের পপ আপটা চলে আসছে, আমি জাস্ট এখানে ক্লিক করলাম, এটা কিন্তু আমাদের ব্রাউজারে এই যে এখানে ওপেন হয়ে যাবে। তো এবার আমি যদি এটাকে ক্লোজ করে দিই, এবার আমি যদি আমাদের index.html ফাইলে যাই, গিয়ে যদি আমি একটা রিলোড মারি, তাহলে কিন্তু আমাদের চেঞ্জেস যে জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে চলে আসার কথা। এই যে ন্যাপটাকে এই যে এখানে আমরা স্টিকি করছি টপ এবং জ্যাট ইন্ডেক্স, এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো ফাইনালি আমরা যে কাজগুলোকে বাকি রাখছিলাম সেই কাজগুলো আমরা কমপ্লিটলি করে নিছি। আর আমাদের রেসপন্সিভটা কি ঠিক আছে কিনা, এটা কিন্তু আমাদের বারবার চেঞ্জ করতে হবে যে রেসপন্সিভ আমাদের ঠিক আছে কিনা।
আমরা যেহেতু বিগিনার, আমরা যদি একবার রেসপন্সিভটাকে হচ্ছে এদিক সেদিক করে ফেলি তাহলে কিন্তু আমরা পরে ফিক্স করতে গেলে আমাদের অনেক পেরেশানি করতে হবে। তো এই জন্য আপনি একটু একটু করে কাজ করবেন, এক একটা করে হচ্ছে আইটেমের কাজ করবেন, আর রেসপন্সিভটাকে আপনি বারবার চেক করবেন যে ঠিক আছে কিনা, এখানে কোনো নিচে এই যে তলার মধ্যে কোনো হরিজন্টাল রুল আসতেছে কিনা, স্ক্রোল বার আসতেছে কিনা, এইটার দিকে আপনি লক্ষ্য রাখবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে রেসপন্সিভটা কিন্তু খুব ভালোভাবেই ঠিক আছে। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। এই ভিডিওটা জাস্ট আমাদের প্রবলেম ফিক্সের ভিডিও ছিল। তো এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি নতুন সেকশন নিয়ে, এই যে এই সেকশনটাকে নিয়ে। তো ভালো থাকেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।